হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু অন্যরকম। তো এই যে সকাল সকাল ব্রেকফাস্ট থেকে শুরু করছি। এই যে সকালেই নিয়ে ফেলেছি তোমার এগ পোচ, একটু ব্ল্যাক কফি, সাথে তোমার বাদাম। তো এগুলো খেয়েই আজকে একটু বেরিয়ে পড়েছি, কারণ আজকে দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই। একটু ঘরে চাপ আছে প্রচুর, তো সেই কারণে রান্নাবান্না আপাতত এখন একটু বন্ধ রেখেছি। তো সেই কারণেই বাইরে থেকে খাবো। তো সবাই বাচ্চা কাচ্চা সবাই মিলেই বেরিয়ে পড়লাম। তাদের আবদার যে তাদের মনের ইচ্ছে মতো তাদেরকে শপিং করতে দিতে হবে, যেগুলো ওরা খেতে ভালোবাসে। সেগুলো হচ্ছে, বুঝতেই পারছো, অবভিয়াসলি চিপস, চকলেটস, আইসক্রিম, এগুলো ছাড়া কিছুই নয়। তো এতদিন হয়তো আমি ওদেরকে বলতাম যে না এটা খাবে না বা ওইটা খাবে, এইটা হয়তো জন্মদিনে দেবো বা এটা তুমি স্কুলে ভালো রেজাল্ট করলে দেবো। তো সেই অপশানগুলো যখন আর এখন হবে না কাতারে, তো সেই কারণে তাদের আবদার যে তাদের মনের এই ইচ্ছেটা পূরণ করতে হবে। তো ব্লগটা দেখলে বুঝতেই পারবে যে কেন তাদের একেবারে কাতারের এই শখগুলো পূরণ করাচ্ছি। শুরুতেই বলেছিলাম যে মানে ব্লগটা একটু আলাদা এই কারণেই। তো আচমকা আমাদের যেহেতু হঠাৎ করেই আমাদের ইন্ডিয়া ব্যাক করতে হবে, তো সেই কারণে বাচ্চাদের মনটা অতটা ভালো না। তো সেই কারণে আর কি ওদের সব পুরনো বন্ধু বলো, স্কুল বলো, বা যেটাই আর কি, ওদের সব কিছু যেহেতু ছেড়ে চলে যেতে হবে শুনেছে, তো ওদের মনটা একটু খারাপ। তো সেই কারণেই আর কি ওদের এই ছোটো ছোটো আবদারগুলো পূরণ করার চেষ্টা করছি। শুধু ওদের মন খারাপ বলবো না, আমারও মনটা খারাপ। কারণ কি, যে বিয়ে করে হয়তো শ্বশুরবাড়িতে এসেছি সেটা সম্পূর্ণ তৈরি করা ছিল, কিন্তু এখন যে পরিবেশটায় আমরা এতদিন ছিলাম, এটা নিজের হাতে তৈরি করা একটা সংসার ছিল, যেটা আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করেছি নিজের মতো করে। তো এখানে নিজের মতো করে একটা ছোট্ট সংসার তৈরি করেছিলাম, যেখানে থাকতাম নিজের সব কিছু, সুখ দুঃখ সব কিছু মিলিয়েই। তো এখন হঠাৎ করে যখন এটাকে ভেঙে, নিজের হাতে সাজানো জিনিসটাকে ভেঙে চুরে দিতে হবে, তখন না খুব খারাপই লাগছিল। তো শুধু ওদের খারাপ লাগছে বলবো না, আর নিজেরও খারাপ লাগছিল। পারিপার্শ্বিক অনেক কিছুই আছে হয়তো, সেগুলো বাদই দিলাম। কিন্তু যে এই কথাটা বেশি মনে পড়লে যে না, এখানে আর থাকা হবে না, নিজের হাতে যে বাড়িগুলো গুছিয়েছিলাম সেই জিনিসগুলোকে আমাকে ফেলে দিয়ে যেতে হবে, কারণ কোথাও তো আমি আর রেখে দিয়ে যেতে পারবো না। তো সেগুলোর জন্য খুব খারাপই লাগছিল। তো যাই হোক, পরে বিস্তারিত তোমাদের নিশ্চয়ই জানতেই পারবে ব্লগ দেখে কি হলো বা কেন এই ডিসিশান নিলাম। তো এই যে অবশেষে বললাম, বাচ্চাদের কেনা মানে ঘুরে ফিরে সেই একই জায়গায়। তো এই যে আইসক্রিম নেবে বলে বায়না করছিল, তো এই বারগুলোও দেখছিল, বললে এগুলো নেবে। তা আমি বললাম যে না, এগুলো নিও না, কারণ ফ্রিজে রেখে অতদিন খাওয়ার সময়ও নেই আমাদের হাতে। প্লাস হচ্ছে কোন মুহূর্তে কোন সময় কোন জিনিসকে আর কি বাইরে বের করে দিয়ে ঘরটা মানে ফাঁকা করে দিতে হবে তার ঠিক নেই। তো ফ্রিজে রাখার এমন কোনো কিছু নিও না যেটা একদিনে শেষ করতে পারবে না বা 2-3 দিন সময় লাগবে। তো এইসব বুঝিয়ে অনেক কষ্ট করে আর কি নিলাম। তো তারপরেও সে নানা রকম কিছু দেখছে, দেখে অবশেষে আবার এই পেস্ট্রিতে এলো যে না, এগুলো আইসক্রিমও নেবো প্লাস এগুলোও নেব। কত কিছু যে কিনবে বলে বায়না করছে তার কোনো ঠিক নেই। তো তাও ভাবছিলাম যতটা বায়না আর কি রাখা যায়, কারণ সে অনেক রকমের চকলেটস তো অনেক দাবি করলো, সবগুলো তো আর দেওয়া সম্ভব না বা অত দেওয়াটাও উচিত না। যেহেতু আমরা মুভ করব, তাদের শরীরটাও ভালো রাখতে হবে, প্লাস ওর এক্সামও চলছে এই সময়টা। তো সেই কারণে আসলে এই যে এখন ভিডিও করছি আর ভাবছি, হ্যাঁ, আর ভয়েস ওভারও দিচ্ছি, তখন মনে হচ্ছে যে আর তো কয়েকটা ভিডিও দেওয়ার পরে হয়তো কাতার থেকে আমাকে চলে যেতে হবে, আর তোমাদের সাথে কাতারের এই ভিডিওগুলো শেয়ার করতে পারবো না। তবে কাতারের কিছু পুরনো স্মৃতি যেগুলো আমার কাছে ক্যামেরাবন্দি হয়ে এখনও আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি ইন্ডিয়া গিয়েও না তোমাদের সাথে সেগুলো ছোট্ট ছোট্ট করে শেয়ার করে দেব। তোমরা হয়তো বুঝবে যে আমি ইন্ডিয়াতে, কিন্তু ওখানকার কেন, তাই তোমাদের জানিয়ে দিলাম। কারণ অনেক রয়েছে অনেক স্মৃতি যেগুলো ক্যামেরাবন্দি তোমাদের সাথে শেয়ার করিনি, এবার আস্তে ধীরে ইন্ডিয়াতে গিয়ে আমি করব। তো এই যে ঘুরে ফিরে আমার ছেলের এই বেকারির খাবারগুলো না খুব পছন্দ, সেগুলোও নেবে বায়না করছিল। তারপর তো এখানে রয়েছে নামকিন, তবে না নামকিনগুলো আমাদের দেশে যতটা টেস্ট এখানে না একদম ভালো না। এগুলো মানে সহজে খায় না, আছে কম বেশি নামকিন, কিন্তু খায় না। তো তার দাবি সে ঘুরে ঘুরে সব দেখবে। তো এই যে ঘুরে ঘুরে যত রকমের খাবার আছে সব তাকে দেখানো হলো, কিছুটা শপিংও করা হলো। এই যে এবার তোমাদের সাথে এগুলো শেয়ার করি।
প্রথমেই বলেছি খুব বেশি তো কিছু আনবো না, কিন্তু যেগুলো খাওয়া যাবে খুব অল্প সময়ের, বেশি দিন রাখতে হবে না, সেই হিসেব করে যে কয়েকটা আইসক্রিম নিয়ে এসেছি। আর এই পেস্ট্রিটা ওরা নেবেই, এটা দুটোই ছিল, চকলেটেরটা আনিনি, ওর বাবা চকলেট খায় না, তাই বললাম এইটাই নাও। তো এটাই নিয়েছি। আর সাথে এই যে চিপস তো থাকবেই, তার বোনের থেকে তার চয়েসই বেশি রাখা হয়েছে। এই মিল্কি বারটা সে খাবে, টেস্টি খেতে, খুবই ভালো লাগে। আর এটা না আমি খুব খেতাম, আমার ঘরে সবসময়ই থাকতো, কিছু খিদে লাগলে এটা খেয়ে নিতাম। তো খুব মিস করবো সেই সময়গুলোকে। প্লাস তো এগুলো ছিলই। আর এটা গোল্ডেন কয়েন, ওখানে তো দেখেইছিলে কত রকমের চকলেট ছিল, সেখান থেকে আমি বললাম যে না, নতুন কিছু নাও। তো বললো যে মাম্মা এই গোল্ডেন কয়েনওয়ালা চকলেটগুলো খাবো। তো সব মিলিয়ে দেখো প্রায় 101 টাকা 82 রিয়াল, টাকা বলবো না, রিয়াল প্রায় খরচা করে ফেলেছে, যেটা প্রায় ইন্ডিয়ার টাকায় তোমার 2500 টাকার ওপরে। তো ভাবলাম ঠিক আছে, অসুবিধা নেই। তো মেয়ের বায়না আইসক্রিম খাবে, তো আমিও আইসক্রিম খেতে বসে পড়লাম, কিন্তু ছেলের বায়না যে না, ও পেস্ট্রিটা খাবে। তো যাই হোক, পেস্ট্রিটা ওকেও দিলাম, ও খেলো, ওর বাবার সাথেও শেয়ার করলো। তাই ভাবলাম আমিও একটু খাই, কারণ আমারও বেশ ভালোই লাগছিলো, শুনলাম ভালো খেতে। তো আমিও খাওয়া শুরু করলাম। তো যাই হোক, এই ব্লগে এতটুকুই বললাম, বাকি ব্লগগুলো তো ছাড়বো, দেখলে বুঝতেই পারবে হঠাৎ কেন ডিসিশন নিলাম যে আমাদের ইন্ডিয়ায় ব্যাক করতে হবে। তো বাই বাই।